ফিটনেসবিহীন গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স নেই এমন দুর্ঘটনার জন্য দায়ী থাকবে বিআরটিএ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীর বনানী বিআরটিএ কার্যালয়ের সড়ক নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স আরও সহজীকরণের পাশাপাশি ড্রাইভারদের প্রশিক্ষণের ওপর জোর দেবে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। সম্প্রতি সময় দেশে প্রতিনিয়তই দেখা দিচ্ছে সড়ক দুর্ঘটনা, যা গেল বছরের থেকেও বেড়েছে এক গুণ। এমতো অবস্থায় রাজধানী বনানী বিআরটিএ কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনি এটা পাঠাবেন, বিআরটিএ চেয়ারম্যানের কাছে পাঠাবেন, আমাকেও ইয়ে করে দিতে পারেন, তো আমরা কিন্তু এগুলো দেখব। বৈঠক শেষে বিআরটিএকে হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, ফিটনেসবিহীন গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স নেই এমন দুর্ঘটনার জন্য দায়ী থাকবে বিআরটিএ। দুর্ঘটনা বলেই আপনি এটা থেকে পাশ কাটাতে পারবেন না। যদি একটা দৈবের ব্যাপার হয় তাহলে সেটার জন্য তো আর কেউ দায়ী হতে পারে না, কিন্তু যদি গাফিলতির জন্য যদি হয় সেটা বিআরটিএর হলে বিআরটিএর, এবং যদি সড়কের যদি গাফিলতি হয় সড়কের, কর্পোরেশনের সিটি কর্পোরেশনের যদি হয়, তাহলে পুলিশের যদি গাফিলতির কারণে হয় তাহলে প্রত্যেকেই দায়ী হবে। ড্রাইভিং লাইসেন্স আরও সহজীকরণ করা হবে জানিয়ে তিনি বলেন, ড্রাইভারদের প্রশিক্ষণের উপর জোর দিবে সরকার। লাইসেন্স তো আমরা বিএমটিএফ এর সঙ্গে একটা আলোচনা করছি যাতে ড্রাইভিং লাইসেন্স দিতে পারে। আমরা রিয়েলাইজ করি যে ইয়ের তুলনায় আমাদের সম্পদের অপ্রতুলতা আছে, তো সেই জন্য আমরা এগুলো কিছুটা অন্য সংস্থাকে দিয়ে কিছুটা আউটসোর্সিং করে আমরা এগুলো মিট করব। আর প্রয়োজন বোধে কি যেটা বললাম, জনবল রিঅ্যালোকেশন বা করার পরেও যদি না হয় আমরা জনবল বাড়াবো। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশা যেন প্রধান সড়কে না আসে সেই লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ফাউজুল কবির খান। বিআরটিএ এবং যারা এইসব ফিল্ডে যারা কাজ করেন তাদেরকে ইনভলভ করা হয়েছে। তারা স্কুলে যাবেন এবং জনগণকে সচেতন করবেন এবং টিভিতে করা হবে, এবং এগুলো সব ওই যে সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে জানায় দেওয়া হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।